প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসছে হাতুগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। ইন্দোনেশিয়ায় ফের 6.1 মাত্রায় ভূমিকম্প। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার 3 ডিসেম্বর ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্প শুরু হলে সেখানকার বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। করোনায় আরও 601 জনের মৃত্যু, আক্রান্ত 3,12,000। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত 24 ঘন্টায় 601 জন মারা গেছেন। এ সময় নতুন করে সংক্রমণ হয়েছে 3,12,421 জনের। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছেন 2,26,391 জন। দল না থাকলেও মাঠে দর্শকদের তালিকায় দ্বিতীয় ভারত। বিশ্বকাপ শুরুর পর থেকে কাতারে ফুটবল ম্যাচ দেখতে এখন পর্যন্ত হাজির হওয়ার দর্শকদের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব। বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত কাতারে গেছেন 77,000-এরও বেশি সৌদি দর্শনার্থী। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ দেখতে টুর্নামেন্টের শুরু থেকে মধ্যপ্রাচ্যে এই দেশটিতে গেছেন 56,893 জন ভারতীয়। যদিও এই বিশ্বকাপ সহ কখনোই কোনো বিশ্বকাপে ভারতের কোনো অংশগ্রহণ ছিল না। কানাডায় চাকরির বড় সুযোগ, যেতে পারবেন ওয়ার্ক পারমিটধারীর পরিবারও। তীব্র শ্রমিক সংকট মেটাতে উত্তর আমেরিকার দেশ কানাডা ব্যাপক সম্প্রসারিত এক পদক্ষেপ ঘোষণা করেছে। এই ঘোষণার আওতায় দেশটির ওপেন ওয়ার্ক পারমিটধারীদের পরিবারের সদস্যদের জন্য ওয়ার্ক পারমিটের যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারে বিশ্বকাপের পাশাপাশি উটের জমজমাট সৌন্দর্যের প্রতিযোগিতা। ফুটবল বিশ্বকাপ চলছে কাতারে। বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে অবস্থান নিয়েছে লাখ লাখ পর্যটক। তাদের বিনোদনের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা। এই ঐতিহ্যবাহী সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করা হয় দেশটির রাজধানী দোহার কাছেই।